بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد یاد آتی ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے یہ دل جب غم کا مارا ہے محمد یاد آتی ہے یہ دل جب غم کا مارا ہے محمد یاد آتی ہے جدا جب کوئی پیارا ہے محمد یاد آتی ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد یاد آتی ہے کہ ان کی یاد کی سب لمحے مرہم میرے زخموں کا کہ ان کی یاد کی سب لمحے مرہم میرے زخموں کا اور ان کی نام کی برکت سے دل تسکین پاتا ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے اللہم صلی علی وعلى آل سيدنا قال الله تعالى في كلام المجيد والفرقان الكريم وهو معكم أينما كنتم وقال النبي صلى الله عليه وسلم اعملوا الدنيا بقدر مقام فيها أو كما قال عليه الصلاة والسلام پیارے حاضران مجلس উপস্থিত আমার দিনদার নেককার পরেশগার আল্লাহওয়ালা ভাই ও বাবাজি স্নেহের কচি কাঁচা ভাই মুরব্বী চাচাজি পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো লাখো কোটি কোটি বেসমার শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে এই মোতাবারক টাইমে, মোতাবারক সময়ে এই পবিত্র মাহফিলে আনিয়েছেন এবং বসিয়েছেন, তার জন্য সকলে শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে হবেন আলহামদুলিল্লাহ। তারপর পরেই অসংখ্য দরুদ ও সালাম জানাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মা আমিনার জ্যোতি, মদিনার বাতি, মোর দোলাল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আলোচনা দীর্ঘায়িত নয়, আমি শুরুতেই কুরআন মাজিদ থেকে ক্ষুদ্র একটি কোরআনের আয়াত এবং রাসূলের মুখস্থ বাণী হাদিস শরীফ থেকে ক্ষুদ্র একটি হাদিস শরীফ পেশ করেছি। তারপরে দু এক কথা বলার চেষ্টা করছি, বাকি আপনাদের দোয়া, আল্লাহ পাকের মর্জি। ভাই, আজকে আমরা এখানে এসে যারা বসেছি, আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমাদের তকদিরটা বড় ভালো, আমাদের নসিবটা বড় ভালো। যদি বলেন কেন, তাহলে আপনি লক্ষ্য করুন, हमको नबी मिला तो नबी के सरदार मिला, इमाम मिला तो इमाम आजम मिला, और पीर मिला तो मुसद्दिर जमान मिला। एक बार जोरे बोलें सुबहान अल्लाह। তাহলে নবীর দিক দিয়ে দেখতে গেলে আমরা শ্রেষ্ঠ, যদি আমরা ইমামের দিক দিয়ে দেখি সেটাও আমরা শ্রেষ্ঠ, যদি আমরা পীরের দিক দিয়ে দেখি সেটাও আমরা শ্রেষ্ঠ। তাহলে আমরা বড় নসিবওয়ালা, বড় তকদিরওয়ালা। তাই তো আজকে আল্লাহ পাক আমাদের এতগুলো মানুষের থেকে আমাদেরকে কবুল করে এই মানুষগুলোকে এখানে আনিয়েছেন এবং বসিয়েছেন। জলসা শুনতে এসেছিল তো অনেক লোক, অনেক মানুষ এসেছিল, কিন্তু জলসায় আসার তকদির, সৌভাগ্য সবার হয় না। কেউ বাজারে ঘুরে বাড়ি যায়, কেউ দোকান পাশারি করে বাড়ি চলে যায়, কেউ আবার জলসা শুনে এখান থেকে সব নিয়ে নিজেদের আমলটা, জিন্দগিটা তৈরি করে বাড়ি যায়। কথা ঠিক না ভুল? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের ভিতরে বলছেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, বান্দা আমি তোদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমি একটা উদ্দেশ্য নিয়ে তোদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। সেই উদ্দেশ্যটা কি? পৃথিবীর জমিনে যাবি, আমার ইবাদত করবি, আমার বন্দেগী করবি, আমার উপাসনা করবি। এই জন্য আমি আল্লাহ তোদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। তবে বান্দা জেনে নে, তোদেরকে পৃথিবীর জমিনে শুধু পাঠিয়েছি তাই নয়, এই পাঠানোটাই শুধু শেষ নয়। একটা সময় আসবে, একটা টাইম আসবে, আবার আমি আল্লাহ ডাক দেব, সব কিছু ছেড়ে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে আমার দরবারে চলে আসতে হবে। অতএব বান্দা তোরা প্রস্তুতি গ্রহণ কর। ইমালুদ দুনিয়া বিকদরি মাকামি ফিহা, রাসূল বলেছেন তোরা প্রস্তুতি গ্রহণ কর, প্রস্তুতি গ্রহণ করে তবে আমার দরবারে আয়। যদি না আসতে পারিস তাহলে দুনিয়ায় তো কষ্ট পাবি, আর কিয়ামতের ময়দানে কবরের জমিনে যখন চোখটা বন্ধ হয়ে যাবে, কবরের জমিনে শোনা হবে, সেইখান থেকে তোর আযাব শুরু হয়ে যাবে, সেইখান থেকে তোর গজব শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দান পর্যন্ত তোর আযাব শেষ হবে না। অতএব প্রস্তুতি নিয়ে তোকে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আয় আমার বান্দা, আয় আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আয় আমার বান্দা, আয় আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোদেরকে পাঠিয়েছি দুটি জিনিস দিয়ে। এক নম্বর হলো হায়াত, আর দ্বিতীয় নম্বর হলো মওত। এই হায়াত আর মওতের মাঝখানে একটা লং টাইম আমি আল্লাহ তোদেরকে দিয়ে দিলাম, একটা লং সময় আমি আল্লাহ তোদেরকে দিয়ে দিলাম। এই লং টাইমটা তোদেরকে কেন দিলাম, এই লং সময়টা তোদেরকে কেন দিয়ে দিলাম? আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আহসানু আমালা, ভালো কাজ করবি, উত্তম কাজ করবি। এই জন্য আমি আল্লাহ তোদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে
জমিনে মানুষকে সৃষ্টি করার পর কারো বা হায়াত 10 বছর, কারো বা হায়াত 20 বছর, কারো বা হায়াত 30 বছর, কারো বা 40 বছর, 60 বছর, 100 বছর দিয়ে দিলাম। আমার বান্দা ওই জিন্দেগিটা যে বান্দাগুলো তারা আমলে পরিণত করতে পেরেছে, তাদের জিন্দেগিটা তৈরি করতে পেরেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দাগুলো হলো আমার মাহবুব বান্দা, আমার প্রিয় বান্দা। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা আমি আল্লাহ আমাকে রাজি করবে, আমি আল্লাহ আমাকে খুশি করবে, কোরআনের ভাষায় আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা হলো আমার ওলি বান্দা। আর এই ওলি বান্দা গুলো যখন কিনা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে আসবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই বান্দা বান্দি গুলো দুনিয়ার কোনো চিন্তা নাই, না না না, ওই বান্দা গুলো চোখটা বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। ওই বান্দা গুলো দুনিয়া ও আখিরাতে দুটো জায়গায় তাদের সুসংবাদ দিয়ে দিলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম। আর এই বান্দা গুলোকে আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা আমার মাহবুব বান্দা হয়েছে, যারা আমার প্রিয় বান্দা হয়েছে, ওই বান্দা গুলো যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে, যে কোনো সময় আমি আল্লাহ আমাকে স্মরণ করবে। ওই বান্দা বান্দি গুলিকে আমি আল্লাহ, ওই বান্দা গুলিকে যে কোনো বিপদের মুখে ডাকুক না কেন, আমি আল্লাহ ওই বান্দা গুলিকে সহযোগিতা করে দেব। বান্দাগুলো বিপদে পড়বে, আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, ওই বান্দাগুলোকে আমি হেফাজত করে নেব। তাহলে প্রমাণটা নিয়ে নেন, শুধু বলে চলে যাব তাই নয়, প্রমাণটা নিয়ে নেন। বলতে বলতে একটা কথা মনে পড়ে যায়, একটা ঘটনা মনে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মসজিদে নববী শরীফে বসে আছে। একজন ইহুদি রাসূলের দরবারে আসলেন, মুহাম্মদ, তোমার আবু বকর আমার গালে একটা চড় মেরেছে। কে চড় মেরেছে? আবু বকর। আবু বকর গালে চড় মেরেছে। রাসূল বলছে আবু বকর মেরেছে? বলছে হ্যাঁ। বলছে দেখো তোমার কোথাও ভুল হচ্ছে। বলে কেন? বলে না, আমার আবু বকর মারতে পারে না। কেন? আমার আবু বকর হলো নরম প্রকৃতির মানুষ, আমার আবু বকর হলো কোমল প্রকৃতির মানুষ, আমার আবু বকর মারবে এটা আমি বিশ্বাস করি না। শোনো, যদি মারে হয়তোবা আমার ওমর মারলে মারতে পারে। রসুল এটা বলছেন। আর আপনার ইহুদি আর রসুলের কথাবার্তা হচ্ছে। আবু বকর সিদ্দিক রসুলের দরবারে এসে হাজির। ও আমার ভাইজানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ইহুদির সাথে কথাবার্তা বলছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাসূলের দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতিটা দেন, আপনি যদি অর্ডারটা দেন, আপনি যদি হুকুমটা দেন, এই ইহুদির গালে আমি একটা চড় মারব। আবু বকর রেগে গেছে, বলছে হুজুর আপনি যদি অনুমতি দেন, যদি হুকুম দেন, আপনি একবার শুধু বলেন ইহুদিটার গালে আমি একটা চড় মারব। রসুল বুঝে গেলেন যে আবু বকর এত রেগে গেছে, মানে এর আগে যে চড়টা মেরেছে নিঃসন্দেহে আবু বকরই মেরেছে, নিঃসন্দেহে আবু বকরই মেরেছে, এতে আর কোনো সন্দেহ নেই। রসুল আবু বকরকে বলেন আবু বকর তোমাকে কি এমন জিনিস এত রাগান্বিত করে তুললো বাবা? ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ইহুদিটার এত বড় সাহস, এই ইহুদিটার এত বড় সাহস, এই ইহুদিটা কিনা আপনার আল্লাহকে গাল দেয়, আমার আল্লাহকে গালি দেয়, আর এমন করে আপনাকে বলে ভিখারি, আল্লাহকে বলে ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জন্য আমি সহ্য করতে পারিনি। এই ইহুদিটার গালে আমি সহ্য করতে না পেরে এই ইহুদিটার গালে আমি একটা চড় মেরেছি। হুজুর
এর এত বড় সাহস, এ আমার আল্লাহকে গাল দিচ্ছে, আপনাকে গাল দিচ্ছে, আর আমি আবু বকর এটা সহ্য করব? এটা হতে পারে না। কেন? আরে নবীর মহাব্বত, নবীর ভালোবাসা, এটা তো আমাদের জন্য ঈমান। আর আমার সামনে দাঁড়িয়ে এই ইহুদি যুবকটা আপনার নামে গাল দেবে, আল্লাহর নামে গাল দেবে, আর আমি আবু বকর এটা সহ্য করবো? এটা হতে পারে না। হুজুর ওই জন্য আমি সহ্য করতে পারিনি, এর গালে একটা চড় মেরেছে। রসুল ইহুদিটাকে লক্ষ্য করে বলছে, এ যুবক, আবু বকর যেটা বলছে সেটা কি সত্য কথা? আর ও তো ইহুদি, পুরা সত্য মিথ্যা বাছাই কোথায়? সে বলছে, না মুহাম্মদ, তোমার আবু বকর মিথ্যা কথা বলছে, তোমার আবু বকর মিথ্যা কথা বলছে, আমি গাল দিইনি। রসুল বললেন, আবু বকর সাক্ষী নিয়ে আসুন। আর ইসলামের নিয়ম হলো, যার বিরুদ্ধে অভিযোগ করা হবে তাকে সাক্ষী নিয়ে আসতে হবে। আবু বকরকে বললেন, আবু বকর তুমি সাক্ষী নিয়ে আসো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কাছে তো কোনো উপযুক্ত সাক্ষ্য নেই, সাক্ষ্যটা আমি দেবো কোথা থেকে? যে সময় গাল দিয়েছে সে সময় তো আমার কাছে কেউ ছিল না, তার সামনে কেউ দাঁড়িয়ে ছিল না, হুজুর আমি সাক্ষী নিয়ে আসবো কোথা থেকে? ও আমার ভাইয়েরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী, আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে ন্যায় বিচার করার জন্য, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, হকের, আপনার হকের পক্ষে কথা বলার জন্য, অন্যায় বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আবু বকর, যদি তুমি সাক্ষী না নিয়ে আসতে পারো, আমার সাহাবী বলে তুমি বেঁচে যাবে না। উপযুক্ত সাক্ষী যদি তুমি না নিয়ে আসতে পারো, এই ইহুদি যুবকটা তোমার গালে একটা চড় মেরে প্রতিশোধ করে নেবে। আবু বকর, তুমি যদি সাক্ষী না নিয়ে আসতে পারো, এই ইহুদি যুবকটা ঠিক তেমনই ভাবে তোমার গালে একটা চড় মেরে শোধ করে নেবে। আবু বকর বললেন, হুজুর তাতেও আমার দুঃখ নেই, কিন্তু আমি সাক্ষী নিয়ে আসতে পারবো না, তার কারণ আমার কাছে উপযুক্ত কোনো সাক্ষী নেই, সেই সময় কেউ ছিল না। আল্লাহ রসুল ইহুদিটাকে বলেন, এই ইহুদি, তৈরি হয়ে যাও, আবু বকরের গালে তুমি একটা চড় মেরে শোধ করে নেবে। আল্লাহ নবী, সাহাবী, ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাকের নবী আমার দ্বীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওই ইহুদিটাকে বললেন, ও বাবা ইহুদি, তুমি তৈরি হয়ে যাও, এই ইহুদিটা আমার আবু বকরের গালে তুমি চড় মারবে। তোমার গালে যেমন চড় মেরেছিল, তুমিও ঠিক তেমন ভাবে চড় মেরে শোধ করে নেবে। বাবা তুমি তৈরি হয়ে যাও। ইহুদিটা এবার হাতা ফাতা গুটিয়ে রেডি হয়ে গিয়েছে। আবু বকরের উপরে রাগ আছে, আবু বকর আমার গালে চড় মেরেছিল, আমি তাহলে আবু বকরকে চড় মেরে আমি শোধ করে নেব। হযরত আবু বকরকে চড় মারবে। ইহুদিটা হাতা মাথা গুটিয়ে রেডি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, আমার ফেরেশতা, যাও, চলে যাও, চলে যাও, পৃথিবীর জমিনে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিব আমার আবু বকরের বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ নিতে চলেছে। যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার আবু বকরের পৃথিবীর জমিনে কোনো সাক্ষীর প্রয়োজন নাই, পৃথিবীর জমিনে কোনো সাক্ষীর দরকার নাই, কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর আমার ইবাদত বন্দেগী করে, আমার উপাসনাটা করে আমি আল্লাহ আমাকে রাজি করে নিয়েছে, আমাকে খুশি করে নিয়েছে। আর আমি আল্লাহ ওয়াদা করেছি, যে বান্দা আমি আল্লাহ আমাকে রাজি করবে, আমাকে খুশি করতে পারবে, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করে আমার রেজাবন্দি হাসিল করে নেবে। ওই বান্দা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আমাকে যদি স্মরণ করে, মহা বিপদের মধ্যে উপরে যদি আমাকে স্মরণ করতে পারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই বান্দা সহযোগিতা আমি আল্লাহ করে দেব। আমার ফেরেশতা, যা, চলে যা, চলে যা, আমার হাবিব
হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার আবু বকরের জন্য পৃথিবীর কোনো সাক্ষীর প্রয়োজন নাই, বরঞ্চ আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের জন্য স্বয়ং আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ বলছে বান্দা তোরা শুধু আমার হয়ে যা, বান্দা তোরা আমার হয়ে যা। যদি আমার হয়ে যেতে পারিস আমি আল্লাহ তোদের হয়ে যাব। বান্দা যখন আমার হয়ে যায়, বান্দা যখন আমার দিকে এক কদম এগিয়ে আছে, আমি আল্লাহ আমার কুদরতি পা দ্বারা তার দিকে 10 কদম এগিয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে আজকে কোন মজলিসে এসে বসেছি, কোন মাহফিলে এসে বসেছি? এমন একটা দরবার, এই ওলি দরবারে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি আল্লাহ তোদেরকে বলে দিয়ে গেলাম, তোরা আমার মাহবুব বান্দাদের দরবারে যাবি, আমার মাহবুব বান্দাদের দরবারে তাদের সোহবতে থাকবি, তাদের সাথে ওঠা বসা করবি, তাদের সোহবতে থেকে যদি তারা যেমন নামাজটা আদায় করেছে তেমন যদি নামাজটা আদায় করতে পারিস, তেমন যদি রোজাটা আদায় করতে পারিস, তেমন করে যদি আমি আল্লাহ আমাকে খুশিটা করতে পারিস, আমার ইবাদত বন্দেগীটা করতে পারিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দারে তোরা আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার উপাসনাটা করার জন্য, আমার এই ওলি বান্দাগুলো, আমার ওই মাহবুব বান্দাগুলো যদি আল্লাহ পাকের দয়া জান্নাতি হয়, আর এই বান্দা বান্দি এই ওলি বান্দাদের অনুসরণ করার জন্য তারা যেমন নামাজ পড়েছিল সেইভাবে নামাজ পড়ার জন্য, তারা যেমন রোজা করেছিল সেইভাবে রোজা করার জন্য, তারা যেমন করে ইবাদত বন্দেগী উপাসনা করেছিল সেইভাবে ইবাদত বন্দেগী উপাসনা করার জন্য আমি আল্লাহ তাদের সাথে ওই বান্দাগুলিকে জান্নাতি করে দেব। অতএব আজকে ওলির দরবারে এসেছি, মাহবুবের দরবারে এসেছি, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে, কিছু শিক্ষা নিয়ে যেতে হবে। যে ওলির দরবারে এসেছি, পীরের দরবারে এসেছি, তাদের চলনটা কেমন ছিল, তাদের ওঠা বসাটা কেমন ছিল, তাদের মানুষের সাথে ব্যবহার আচার আচরণটা কেমন ছিল, এগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে। এই দোকে আমি অনেকবার এসেছি, আপনারা হয়তো অনেকে জানেন। আমাদের পীর ও মুর্শিদ পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর কেবলা, তার সোহবতে আলহামদুলিল্লাহ অনেক দিন থাকার সুযোগ পেয়েছি, তার সাথে এই দোকে অনেকবার এসেছি। হুজুর আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে যেহেতু এই দরবারে একটু সুযোগ হয়েছে, হুজুরের কথা না বললে নয়। আল্লাহর কোরআন পরিষ্কার অক্ষরে জানিয়ে দিচ্ছেন, মুমিন বান্দা যারা হবে, মাহবুব বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তাদের কিছু লক্ষণ আছে। তার ভিতরে 1 নম্বর লক্ষণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের ভিতরে পরিষ্কার অক্ষরে জানিয়ে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহর কোরআন পরিষ্কার অক্ষরে জানিয়ে দিয়েছেন, মুমিন বান্দা যারা হবে, আমার মাহবুব বান্দা যারা হবে, ওদের 1 নম্বর লক্ষণ হবে তারা যখন নামাজ পড়বে তাদের নামাজটা হবে ধীরে সুস্থে খুশু আদায় করে আস্তে আস্তে নামাজ হবে। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটুখানি বোঝার চেষ্টা করেন কোন পীরের দরবারে বসেছি, কোন ওলির দরবারে বসেছি। না না না, মুসাফির জামানকে দেখা সৌভাগ্য আমাদের হয়নি, 5 হুজুর কেবলাকে আমি নিজেও দেখিনি, তবে তার আওলাদ পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমি নিজে চোখে দেখেছি। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর মাহবুব বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, আল্লাহ পাক বলছে ওই বান্দাগুলো জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না। না না না, ওই বান্দাগুলো নামাজ তো ছাড়বে না, শুধু তাই নয়, ওই বান্দাগুলো যখন নামাজটা আদায় করবে, জামাতের সাথে নামাজ পড়বে, জামাতের পাবন্দি হয়ে যাবে, আর এমন করে ধীরে সুস্থে আস্তে আস্তে নামাজ পড়বে। বাস্তব কথা আমি
নিজে চোখে দেখেছি। আমার পীর ও মুর্শিদ পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার আমি নিজে চোখে যেটা দেখেছি, হুজুর কোনদিন স্বেচ্ছায় নামাজ ছাড়তেন না। যদি কোনো কারণে যখন অসুস্থ হয়ে পড়তেন কিংবা দুর্যোগের কারণে যদি মসজিদে না যেতে পারতেন, হুজুর আফসোস করতেন। নামাজ ছাড়েনি, শুধু মসজিদে যেতে পারেনি, জামাতটা ছেড়েছে। শুধু আমাদেরকে বলতো, ইস আজকে জামাতটা ছেড়ে গেল। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওলি বান্দা যারা হবে, আল্লাহর মাহবুব বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তারা জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না। শুধু নামাজ ছাড়বে না তাই নয়, তারা নামাজের পাবন্দী হয়ে যাবে। তারা এমন করে নামাজের পাবন্দী হয়ে যাবে, নামাজের সাথে তারা ধীরে সুস্থে নামাজ পড়বে, খুশু আদায় করে নামাজ পড়বে। ও আমার ভাইজানেরা, কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, আজকে আমরাও নামাজ পড়ি, আমাদের নামাজটা এমন করে নামাজে দাঁড়িয়েছি, নিয়ত বেঁধেছি, সূরা ফাতিহা পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা যখন নামাজের নিয়তটা বেঁধে নিল, সূরা ফাতিহাটা পড়ে নিল, ওই বান্দাটা মন এইবার চলে গেল, তাই তো আমার মাঠে চাষ হচ্ছে, ধানের জমি, তো এই 2 বিঘে জমিটায় পানি আছে না নাই? নামাজ পড়ছে আর বান্দা চিন্তা করছে, তাই তো দক্ষিণ মাঠে 2 বিঘে জমি আছে, সেই জমিতে পানি আছে কি নেই কি জানে। নামাজও হচ্ছে, চাষও হচ্ছে, নামাজও হচ্ছে, চাষও হচ্ছে, নামাজও হচ্ছে, ব্যবসাও হচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে। ইমাম সাহেব দেখবেন, ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, ওই নামাজ পড়ানোর সময় মাঝে মধ্যে ইমাম সাহেব গুলিয়ে ফেলে না, 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে, মাঝে মধ্যে গুলিয়ে যায় তো নাকি? আমাদের নামাজটা কেমন একটু দেখেন। ইমাম সাহেব গুলিয়ে ফেলেছে, নামাজ হচ্ছে, এখন ইমাম সাহেব পিছনের দিকে তাকিয়ে মুক্তাদিরকে বলছে, আচ্ছা আজকে নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো? মুক্তাদিরকে জিজ্ঞাসা করছে। এখন সবাই তো চোখ একদম কপালে উঠে গেছে, তাই তো নামাজ তো পড়েছি, কিন্তু 3 রাকাত হলো না 4 রাকাত হলো তাতে বুঝতে পারেন। এখন একজন হাত তুলেছে, বলছে হুজুর আমি বলবো, বলছে হুজুর আমি বলবো, আজকে নামাজ 3 রাকাত হয়েছে। তো বলছে তুমি কি করে বুঝলে? ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই লোকটা এবার ইমাম সাহেবকে লক্ষ্য করে বলল, হুজুর আমি বলতে পারবো। তার কারণ হলো, আমি প্রতিদিন যখন নামাজে দাঁড়াই, যখন নামাজটা পড়তে শুরু করে দিই, আমার এই যে মসজিদের পাশে একটা মার্কেট দেখতে পাচ্ছেন, ওই মার্কেটে আমার 4টে দোকান আছে। কটা দোকান? 4টে দোকান। বলছে হুজুর যখন 1 রাকাত হয়ে যায়, আমি একটা দোকান গুনি, আবার যখন 1 রাকাত হয় আবার একটা দোকান গুনি, আবার যখন 1 রাকাত হয়ে যায় আবার একটা দোকান গুনি। হুজুর আজকে 3টে দোকান গুনেছি, নামাজ শেষ। এই তো আমাদের নামাজ, এটাই হলো আমাদের নামাজ।